রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে বিএনপি আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি এখন সেখানে। আমার বলছি এখন কিন্তু এই সময় হচ্ছে সবচেয়ে কঠিন সময়। আপনার একটি পদক্ষেপ যদি ভুল হয় আপনি পেছনে পড়ে যাবেন, খালে পড়ে যাবেন, আর যদি সঠিক পা ফেলতে পারেন তারা আপনি জয়লাভ করবেন। তাই বন্ধুগণ, আমার অনুরোধ আপনাদের কাছে যে আপনারা এই দিবসগুলোকে, এই আজকে বুদ্ধিজীবী দিবস, এটাকে নেগলেক্ট করবেন না, অবহেলা করবেন না, জানার চেষ্টা করবেন। অনেকে জানেন না যে বুদ্ধিজীবী দিবসটা কি। ওই দিন কি তালি মারার দিবস না তালি মারার দিবস না? ওই দিন কি আপনার বিরাট করার দিবস নাকি খিচুড়ি খাওয়ার দিবস? অনেকে জানেন না, ঠিক না? অনেক তো দিকে অনেকে জানেন। এই দিবসে যেটা আমি বললাম যে আমাদের দেশের সবচেয়ে বরেণ্য ব্যক্তিবর্গকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো শিক্ষকদেরকে, আমি নাম অনেকের বলা যায়, বহু নাম আছে, তার মধ্যে একদিন তিনি বললাম আমাদের ডক্টর মহিদ খানের মামা তিনি ছিলেন, ডক্টর ডিসি দেব ছিলেন, আমাদের মনীষ চৌধুরী ছিলেন, আপনার মুর্তজা, ডাক্তার মুর্তজা ছিলেন, এতগুলো আমার এই মতো মনে পড়ছে না। গোলাম মোস্তফা ছিলেন সাংবাদিক, অনেক কালকে দেখবেন অনেকের ছবি বেরোবে পত্রিকায়, তাদেরকে তুলে নিয়ে গেছে। তো মজার ব্যাপার হচ্ছে যে তুলে নিয়ে গেছে তার কিন্তু বাঙালি ছিল, আগে বলেছেন। এই একই বাড়ি থেকে যেমন আমাদেরকে তুলে নিয়ে যেত বাড়ি থেকে, তাই না? যেমন আমাদেরকে গুম করে দিয়েছে, ঠিক ওইভাবেই তাদেরকে তুলে নিয়ে গেছে। বাসায় বলেছে যে কোথায় নিয়ে যাচ্ছেন, এখনই চলে আসবে, তো এভাবে নিয়ে গেছে, নিয়ে আটকে আসেনি রায়ের বাজার তাদেরকে হত্যা করেছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM, committed for better still। হাত পা বাঁধা মহিলা পুরুষ সব করে এই জিনিসটাই মনে রাখতে হবে, কেন তাদের প্রাণটা কেন দিতে হলো। একই সঙ্গে আপনি যে আপনারা আয়না ঘরের কথা বলেন না, এই আয়না ঘরের মতো তখন ঘর ছিল। এই আয়না ঘরে কেন নিয়ে যাওয়া হয়েছে ছেলেদেরকে, কেন নিয়ে যাওয়া হয়েছে মিলিটারিদেরকে, এই আয়না ঘরে কেন নিয়ে যাওয়া হয়েছে আমাদের রাজনৈতিক নেতা কর্মীদেরকে? একটাই উদ্দেশ্য ছিল যে তাদেরকে ভয় পাইয়ে দেওয়া, তাদেরকে শেষ করা, তাদেরকে ধ্বংস করে দেওয়া। কেন? একজন ব্যক্তির ক্ষমতাকে চিরস্থায়ী করা, হাসিনার ক্ষমতাকে চিরস্থায়ী করতে হবে, সেই জন্যই তাকে তারা নিয়ে এইভাবে করেছে, তাই না? তো এই বিষয়গুলি কথা দিয়ে শুরু করেছিলাম আর কি, যে গণতন্ত্র কথা আমরা বলছি, সেই গণতন্ত্রকে কিন্তু আপনার, এটা শুধুমাত্র একটা আপনার কথার কথা নয়, এটা একটা কালচার, এটা একটা সংস্কৃতি। আপনি আমি কিভাবে কথা বলবো, আমি আমার প্রতিবেশীর সঙ্গে কিভাবে কথা বলবো, আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে কথা বলবো, সেই বিষয়গুলোকে আমাকে গণতন্ত্রের মধ্যে দিয়ে শিখতে হবে। গণতন্ত্র মানে যদি হয় যে আওয়ামী লীগ করলে তাকে গলা কেটে ফেলো, আর বিএনপি করলে তার মুন্ডুচ্ছেদ করো, তাহলে সেটা কিন্তু গণতন্ত্র নয়। গণতন্ত্র হচ্ছে পরমত সহিষ্ণুতা। তোমার কথা বলার অধিকার আছে, আমার বিরুদ্ধেও কথা বলার অধিকার আছে, কিন্তু আমি সেটাকে রক্ষা করবো, এটি হচ্ছে গণতন্ত্র। আমি বক্তব্য দীর্ঘ করবো না। আপনাদের সামনে এখন অনেক কাজ। অনেকে মনে করেছেন হাসিনা পালিয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে। না, কিছুদিন আগে আমাদের সুলতান সাহেব টিকু বলছিলেন যে আমাদের এই আন্দোলন চলবে নির্বাচন পর্যন্ত। না না, এই নির্বাচনের পরে আরো বহুদিন, যতক্ষণ পর্যন্ত গণতন্ত্রকে আমরা একটা সংস্কৃতি পরিণত করতে পারবো, কালচারে পরিণত করতে পারবো, এটা একটা ব্যবস্থা হয়ে দাঁড়াবে, ওই জায়গায় আমাদেরকে পৌঁছতে হবে। তাই আমাদের কাজ অনেক বেশি আছে। আসুন আজকের দিনে আমরা এই শপথ নিই, যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের তার প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এই শপথ আজকে গ্রহণ করি যে আমরা নিজেদেরকে গড়ে তুলব এই দেশের উপযোগী রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে, গণতন্ত্রের একজন কর্মী হিসাবে, বিএনপির একজন কর্মী হিসাবে, আর সেই সঙ্গে আমাদের নেতা আমাদের তারেক রহমান সাহেবের কর্মী হিসাবে, দেশের বেগম খালেদা জিয়ার কর্মী হিসাবে, আর আমাদের যিনি দল প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সত্যিকার অর্থে কর্মী হিসাবে।
সবাইকে ধন্যবাদ।